আচ্ছা ভাবুন তো, এমন একটা গ্রামের কথা যেখানকার সবচেয়ে লম্বা মানুষটার উচ্চতা মাত্র 5 ফুটের কম, আর নারীদের উচ্চতা 4 ফুট 4 ইঞ্চির মতো। কোনো রূপকথা বা কার্টুনের গল্প নয়, আমাদের এই পৃথিবীতেই সত্যি সত্যি এমন এক জাতি আছে, বিজ্ঞানীদের বলে পিগমি। কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই বড় বড় শহরের কোলাহল এড়িয়ে হাজার হাজার বছর ধরে এরা টিকে আছে আফ্রিকার সবচেয়ে ঘন আর বিপজ্জনক জঙ্গলে। কিন্তু এরা এত খাটো কেন? কিভাবে তারা এই জঙ্গলে বেঁচে আছে? চলুন আজ সহজ ভাষায় জেনে নেই পৃথিবীর সবচেয়ে খাটো মানুষের গল্প। পিগমি কোনো একটা নির্দিষ্ট উপজাতির নাম নয়। মধ্য আমেরিকার কঙ্গো, গ্যাবন আর ক্যামেরুনের মতো দেশের গভীর জঙ্গলে যেসব খাটো ছোট ছোট দল বাস করে, তাদের সবাইকে একসাথে পিগমি বলা হয়। এদের কয়েকটা নাম বেশ পরিচিত, যেমন অ্যাম্বুটি, বাকা আর তাওয়া। ইতিহাসবিদরা বলেন আজ থেকে প্রায় 60,000 বছর আগে, যখন পৃথিবীতে কোনো শহর বা চাষবাসই ছিল না, তখন থেকেই পিগমির পূর্বপুরুষেরা এই জঙ্গলে থাকছে। আর তারা এই বনের আসল এবং সবচেয়ে পুরনো বাসিন্দা। অনেকের মনেই প্রশ্ন আসে, তারা কেন এত খাটো হয়? এটা কি কোনো অসুখ বা পুষ্টির অভাব? উত্তর হলো একদমই না। এটা কোনো অসুখ নয়। প্রকৃতির সাথে টিকে থাকার জন্য তাদের শরীরটাই এমনভাবে তৈরি হয়েছে। কারণগুলো খুব সোজা। কঙ্গোর জঙ্গল এতটাই ঘন যে বড় শরীরের মানুষের জন্য সেখানে দ্রুত চলাচল করা বা শিকার করা খুব কঠিন। ছোট শরীরের কারণে তারা খুব সহজেই লতাপাতার ভেতর দিয়ে যাতায়াত করতে পারে। তাদের বংশগত কারণেই তাদের শরীরের বাড়ন্ত বয়সের কিছু হরমোন কম থাকে, যার ফলে তাদের বড় হওয়া খুব দ্রুতই থেমে যায়। পিগমিদের জীবন কিন্তু আমাদের মতো জটিল নয়, একদম সাধারণ ও অদ্ভুত। তারা ইট সিমেন্টের ঘর বানায় না, গাছের ডাল আর বড় বড় পাতা দিয়ে ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে থাকে। তারা প্রতিদিনের খাবার প্রতিদিন জঙ্গল থেকে জোগাড় করে, তীর ধনুক আর জাল দিয়ে ছোট ছোট পশু পাখি শিকার করে। তবে তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো বুনো মধু। পিগমিরা মনে করে জঙ্গলই তাদের মা বাবা। জঙ্গল তাদের খাবার দেয়, আশ্রয় দেয়, তাই তারা কখনো অনর্থক গাছ কাটে না বা বনের ক্ষতি করে না। তারা খুব আনন্দপ্রিয় মানুষ। শিকার শেষে রাত হলে সবাই মিলে আগুনের চারপাশে বসে নাচ গান আর উৎসব উদযাপন করে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই সহজ সরল মানুষগুলো আজ খুব বিপদে আছে। বাইরের মানুষরা গিয়ে অনবরত গাছ কেটে জঙ্গল ধ্বংস করছে, ফলে পিগমির থাকার জায়গাটা ছোট হয়ে আসছে। অনেক সময় তাদের নিজস্ব বন থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা আর খাবারের অভাবে তাদের এই হাজার বছরের পুরনো জীবনযাত্রা আজ হারিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়েছে। পিগমিদের গল্প আমাদের শেখায়, বেঁচে থাকার জন্য অনেক বেশি কিছু লাগে না, প্রকৃতির সাথে ভালোবাসা থাকাই আসল আনন্দ। পিগমিদের এই সহজ সরল জীবনযাত্রা আপনার কেমন লাগলো কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।